ও মৌলানা গো, ও হাজি সাহেব, নবীর হাদিস কি বলছে তুমি শোনো। কোন হাজি যদি ঘুরে আসে, ওই হাজিকে আর ঘরের মধ্যে যাওয়া যাবে না, ওই হাজিকে ডাইরেক্ট মসজিদে উঠতে হবে। তার জীবনটাই, বাকি জীবনটা মসজিদ থেকেই কাটাইতে হবে। আর তুমি হজর থেকে ঘুরে আসে ষোলো হয় বইয়ের, আবার নেংটি মাইরা ভিয়ের আল কাটতে কাটতে মানুষ হাঁটে যাওয়ার কোনো রাস্তাই থাকে না। সেই হজের কথা কও, সেই হজ না। যারা হাজি, ৭০,০০০ হাজির আগে হীরা মুসির হজ আল্লাহ আগে কবুল করছে। হজ করে তোমার মন, হজ করে তোমার দিল। তাই তো আমি গান বলি, আমার মন চল আছে গো, প্রাণ চল আছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চল আছে গো, প্রাণ চল আছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চল আছে গো, প্রাণ চল আছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আস্তে, ওনার যাহা কথা ছিল আমি দিছি রে বুঝাইয়া। আর কি কোনো কথা আছে? নাই। আবার আমার প্রশ্ন, পবিত্র শুক্রবার গরিবের হজের দিন কি বাবা? ইমাম সাহেব এত বোঝে, সবাই আমরা মুক্তাদিগণ কিবলা দিকে হয়, কিবলাকে সম্মান করে আমরা খুতবা শুনি না বাবা। কিন্তু ইমাম সাহেব এত বোঝে, উনি কেন কিবলাকে, মক্কাকে পাশে মুড়ে রাখিয়া পূব মুখে খুতবা পড়ে? আর হাকিকত কি তুমি কোরআন থেকে দর্শাইবা? হ্যাঁ ইমাম সাহেব কেন মক্কাকে পাশে মুড়ে রাখিয়া পূব দিকে হয় খুতবা দেয়? হ্যাঁ রে, প্রশ্ন গেছে কিন্তু তিনটা। আর একটা প্রশ্ন, সব ঘরের চার কোনায় প্রশ্ন করছিলাম, তুমি জব দাও নাই। বহুদিন হলে করি নাই, তার মনের মতন মানুষ হয় না। প্রতিটা ঘরের কয়টা কোনা? মসজিদ ঘরের কেন 6 কোনা? কে 4 কোনা হলে নামাজ হবে না? 6 কোনা কেন হলো? 2 কোনা কবে থেকে হলো, কিসের কারণে? যদি বলে ইমাম থোয়ার জন্য, এটা তোমার টাপলামি ছাড়া আর কিছু না। সব ঘরের 4 কোনা। আগে কিন্তু যদি আগে মসজিদ ছিল, তাদের 4টি কোনা ছিল। এই মসজিদের 6 কোনা কবে থেকে হলো, কিসের জন্য 2 কোনা বাড়তি হলো? আর হাদিস কোরআনে কি বলে তুমি মীমাংসা দেবা কি? আস্তে, এবার আমি একটা পালার গান গায়ে, একটা বিচ্ছেদ গান গায়ে বসবো, তারপরে উনি একটা পালার গান, একটা বিচ্ছেদ গান, একের পর একটা করে বিচ্ছেদ গান হবে কি বাবা? এখন কিন্তু বিচ্ছেদের টাইমে একটা মানুষও যায় নাই। তবে আমার এত ভালো লাগতেছে, গাইবান্ধা ডিস্ট্রিক্টের মধ্যে এই গিদারি গ্রাম কাউন্সিল এলাকা, এত ভালো মানুষ, আপনারা এতভাবে গান শুনতেছেন। এটা আমার কল্পনার বাহিরে ছিল। আমি ভাবি নাই যে আপনারা এতভাবে পালা গান শোনেন। আল্লাহ আপনাদের প্রতি রহমত করুক বাবা। ওই এঙ্গন মেঙ্গন আইমের টেলিফোনে এই গানগুলো কেউ শুনবেন না, ভাঙ্গে দেবেন। ওই গানগুলো মেয়ে পুরুষ যারা জিন্স প্যান্ট পরে ড্যান্স করে গান করে ভাঙ্গে দেবেন, পাপ হইব। আর এরকম পালা গান করাবেন, সোয়াব হইব। পালা গানের একটা কথা অর্জন করলে আপনার জীবনে আর কোনো অর্জন লাগবে না। আরে একটা কথা ভিতরে ঢুকে। আস্তে, মুন্সিরা ওয়াজ করে আর কয়, ওয়াজ করে আর কয়, ও ভাইয়ের আমানতকে খিয়ানত করো না, কয় না? আমানত বস্তুটা কি এইটা কিন্তু কয় না। খালি মাদ্রাসার আন্ডারে দাও, মসজিদের আন্ডারে দাও, তাহলে ভালো। কিন্তু আমানত বস্তু কি তুমি মারফতের পীরের কাছ থেকে যাই না লও। সাধক বলছে নিয়ে আলি 16 আনা চালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মন তুই থাকবি কতদিন? কতদিন? আস্তে, কথা বুঝতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলছে, 1 বিন্দু পানির দ্বারাই আমি পৃথিবী সৃষ্টি করছি গো, আবার 1 বিন্দু পানির দ্বারাই আমি আল্লাহ পৃথিবী ধ্বংস করব। কোরআন শরীফে 2টা নদীর কথা আছে। একটা নদীর নাম হচ্ছে বাহারান, আর একটা নদীর নাম হচ্ছে মারাজান। বাহারান নদী তোমার বাবা, আর মারাজান নদী তোমার মা। এক নদীর পানি আর এক নদীতে যায়। তাই দেওয়ান রশিদ বলে বারে বারে, ঘরখানা লও পাকা করে, বসত করো সেই না ঘরে ঘর আর ভাঙবে না। ও মাওলানা, ওই নদীর মধ্যে এমনভাবে বাঁধ তৈরি করো যাতে এক নদীর পানি আর এক নদীতে যান আর কখনো যায় না। আস্তে, মানুষত্ব কি? মানুষ খুন করা বাবা এই আপনাদের মুখতাও নাই, মহাপাপ। গরু হত্যা করা কিন্তু পাপ না, খাসি হত্যা করা, মুরগি ছাগল হত্যা করা পাপ না, মানুষ হত্যা মহাপাপ। আমার ভাইয়েরা, ও ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 30 বছর ধরে বিয়ে করছেন, সন্তান আছে 3টা।
এই 3টে সন্তান নিতে গেলে 3বার গেলি না আপনি আত্মা থাকতে কইবেন গো 30 বছরে কতবার ওই জমিতে ফসল ফলাই এবার বিছন ফলাইছেন। সাইন্স বলছে একবার যদি পুরুষের শুক্রাণা বীর্যপাত হয় 33,000 কোটি শুক্রাণা জীব একবারে মারা পড়ে যায়। এই মানুষ খুনের দায়িত্ব কে হবে? একবার বীর্যপাত হইলে 33,000 কোটি শুক্রাণা জীব একবারে মারা পড়ে যায়। মানুষ খুন করা মহাপাপ। তুমি নামাজ পড়ো কিন্তু কাম ঠিকই চলে। আগে কামের ঘরে তালা লাগাও। তাই তো লালন বলছে খেলা খেলোর এমন মনের ঘরে কপাট লাগে। আর তো শরীয়তের মতো তালামালা নাই। তোরা কামের ঘরে যেতে যেতে তোরকে চাপা চুপো বসে গেছে। এখন খুঁজিস খেলে হারবাল কোম্পানি। আরে এই যে শালার নাই ইন্দ্র শক্তি আর নাই ভগবানের ভক্তি। এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কোনো শালায় যদি হারবাল কোম্পানি যায় ওর কপালে দাউস লেখা পড়বে। তাই যদি তুমি বাঁচতে চাও তাহলে আগে ধরো তুমি কামেল পীরের পাও। মসজিদ মাদ্রাসায় পাইবা না আসতেই। মসজিদ এবার মাদ্রাসায় পড়বা, মক্তবে পড়বা, বড় বড় ইউনিভার্সিটিতে মদিনায় আল আজহারি বিশ্ববিদ্যালয় পড়বা, বড় বড় ডিগ্রিধারী মৌলানা